NokshaLive এ সকলকে স্বাগতম। আজ আমরা জানবো কালারের আর একটু অ্যাডভান্স লেভেল অর্থাৎ গ্রেডিয়েন্ট কালার। তাহলে চলুন দেখা যাক। তাহলে চলুন আমরা দেখে নিই যে কিভাবে গ্রেডিয়েন্ট কালার করতে হয়। প্রথমেই আমরা দেখব টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুল, যার শর্টকাট জি, অর্থাৎ কিবোর্ড থেকে আপনি জি প্রেস করলে আপনার গ্রেডিয়েন্ট টুলটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিই এবং এরপরে আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব। যেহেতু আমরা গ্রেডিয়েন্ট কালার তৈরি করব, গ্রেডিয়েন্ট কালারের মূল শর্ত হচ্ছে দুই বা একাধিক কালার মিশ্রণ তৈরি করা। অর্থাৎ আপনারা দেখছেন যে উপরের এডিট প্যানেলে কতগুলি গ্রেডিয়েন্টের ভার্সন রয়েছে। সো চলুন আমরা প্রথমে আমরা মিডিলটা অর্থাৎ রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। এইবার আমরা নিচের ওই তিনটি ডটে ক্লিক করলে আমাদের এডিট প্যানেলটি চলে আসবে। দেখুন দুটি সুইচ রয়েছে দুই কোণা, যার একটি ডার্ক কালার রয়েছে, একটি লাইট কালার রয়েছে। ডার্ক কালারের সুইচের উপর ক্লিক করলাম আমরা। এবার আমি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করলে ডার্ক কালারের যে পোর্শনটা আছে অর্থাৎ যে পার্টটি আছে এটি চেঞ্জ হতে থাকবে, কারণ আমি ডার্ক কালারের ওই সুইচটিতে ক্লিক করেছি। এবং আমরা ভিতর থেকেও এডিট করতে পারি। দেখুন এই বার থেকে আমরা এডিট করতে পারি, কমানো বাড়ানো, বা দেখুন আমি এই মাথাটি ধরে মাউসের বাম বাটন প্রেস করে নিয়ে গেলাম। সো আমার সেন্টারিংটা ওর সাথে সাথে চলে যাচ্ছে এবং এইখান থেকে আমি বাড়ানো কমানো আমার ইচ্ছা মতো আমি করতে পারবো। দেখেন যত বাড়াচ্ছি অর্থাৎ ওই ডার্ক কালারটি আরও দূরে যেতে শুরু করছে এবং কাছে আনলে কাছে আসতে শুরু করছে। দেখুন এই সুইচটি, এটি হচ্ছে হোয়াইটের সুইচ। এই সুইচটি দেখুন আমরা এইখান থেকে যেভাবে ডান পাশে নিচ্ছি বা মিডিল সুইচটিকে বাম পাশে নিচ্ছি, একই সাথে আমাদের আর্টবোর্ডের উপরে এটি মিডিল সুইচ, যেটি আমরা একটু আগেই কমানো বাড়ানো করলাম, দেখুন ও ডান দিকে চলে গেছে ওই মিডিল সুইচটা। এবং আমাদের মিডিলে আমরা আরও একটি সুইচ এখানে ক্রিয়েট করলাম। দেখ মিডিলে আমি অলরেডি আরও একটি কালার অ্যাড করলাম, যেটার কারণে দেখুন আমি আর একটু ডার্ক কালার নিয়েছি, বা আপনি এখান থেকে কালার এডিট করতে পারবেন। সো আপনি শুধুমাত্র দুটি কালার নয়, আপনি একাধিক কালার নিতে পারবেন। আবার সুইচটি ধরে নিচের দিকে টান দিলে এই কালারটি চলে যাবে। দেখুন এইবার আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট নিলাম, অর্থাৎ এটি ডান থেকে বাম বা বাম থেকে ডান এইভাবে। আর এটি হলো জাস্ট আপনার আপনি ইচ্ছা মতো যেখানে সেখানে নিয়ে নিতে পারবেন, কোথায় আপনার যে কালার লাগবে না লাগবে। দেখুন আমি এখানে একটি সিলেক্ট করলাম কালার, এই সুইচটিকে ক্লিক করে আবার একটি অন্য কালার ফিল থেকে আমি সিলেক্ট করে দিব। দেখুন ওকে। ঠিক এইভাবে কতগুলি বিন্দু তৈরি করা যায় এবং সেই বিন্দুগুলিকে সিলেক্ট করে তার উপরে কালার অ্যাপ্লাই করা যায়। সো আপনারা দেখলেন যে কিভাবে গ্রেডিয়েন্ট কালারগুলিকে ব্যবহার করতে হয়। চলুন এইবার আমরা একটি শেপে, যেহেতু এত সময় আমরা ব্যাকগ্রাউন্ডে করেছি, এবার আমি একটি শেপ তৈরি করলাম পেন টুল দিয়ে এবং তাতে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সো প্রথমে আমরা ফিল কালারে যে কোনো একটি কালার দিয়ে নিচ্ছি জাস্ট বোঝার জন্য। এবার আমরা গ্রেডিয়েন্ট কালার ক্লিক করে আমরা জাস্ট গ্রেডিয়েন্ট, দেখুন আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ক্লিক করেছি। এবার আমরা সুইচে ক্লিক করে জাস্ট আমরা এডিট প্যানেলটা বেছে নিয়েছি। এখান থেকে RGB বা CMYকে আপনাদের যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন। এবার আমরা কালারটাকে একটু এডিট করলাম, যেহেতু আমাদের বাম পাশের সুইচটা অন আছে সো ওইটাই হবে। এবার আমরা ডান পাশের সুইচটা অন করেছি, সো আমাদের এবার ডান পাশে কালারটি এডিট হবে। দেখুন আমাদের খুব সফট একটি গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে গিয়েছে, যেটি অনেকটা 3D লুক আনবে। এবং এই গ্রেডিয়েন্টের মাধ্যমেই আপনারা আপনাদের শেপগুলোতে 3D লুক আনতে পারবেন, যা খুবই চমৎকার দেখা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা প্রজেক্টগুলিতে যেয়ে আমরা আরও গ্রেডিয়েন্ট কীভাবে অ্যাপ্লাই করা যায় সেগুলো দেখব। সুতরাং আমাদের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন।